নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল সোমা রেসিপিটা বানাবার জন্য। আমি দেখুন এখানে 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এটা খাসির মাংস। আর এর সাথে দেখুন একটি বড় আলু। আপনার কাছে আগে ছোট আলু আছে তো আপনি দুটো নেবেন। আমার কাছে বড় আলু ছিল তো আমি একটি বড় আলু আর রসুন নিয়েছি। এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন করে আমি এটা ম্যারিনেট করছি। তো এটার জন্য কি কি চাই দেখুন আপনারা আগে ভিডিওতে। আপনি নিজের স্বাদ অনুসারে নিয়ে নেবেন। ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে এটা কাশ্মীরি লাল মির্চ, এটা আমার আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট, লঙ্কা আর অল্প জিরে আর অল্প ধনে আমি দিয়েছিলাম। তো আপনারা এটাকেও এমনি করে আমি খুব মিক্স করে নেবো এটাকে ভালো করে। 1 থেকে 2 চামচ টক দই। যদি আপনার কাছে লেবু আছে তো আপনি লেবুও দিতে পারেন, কিন্তু আমার কাছে টক দই ছিল তো টক দইটা খুব ভালো টেস্ট আসে, ওই জন্য আমি টক দই দিচ্ছি। তো আমি 2 চামচ এটাতে টক দই দিব। আর এই সামান্য সর্ষের তেল। দেখুন খাসির মাংসতে সর্ষের তেলেই দিবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর এইবারে সবগুলিকে আমি প্রথমে আলুটা এটাতে দিয়ে দিব। আলুটাও আমার ম্যারিনেট হয়ে যাবে। আর এটাতে রসুন আপনাদের হিসাবে আপনি যতটা রসুন দিতে পারেন, 1 দুটো, কিন্তু আমার হাজবেন্ড খায় তো আমি ওই জন্য 1 দিলাম। আর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। করছি তো ভুল চুক হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আর অল্প অ্যাডজাস্ট করে নেন, কেন কি আমি অত ভালো বাংলা বলতে পারি না। আর এটাকে এবারে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলুন এটা 15 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট হোক। বন্ধুরা দেখুন যতক্ষণ আমার মাংস ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এটা মশলাটা তৈরি করে দিচ্ছি। তো এটার জন্য আমি সব থেকে প্রথমে আমার কুকারটাকে, তো এটা আমি কড়াইও বানাতে পারতাম কিন্তু আমি কুকারে এই জন্য বানাচ্ছি কেন কি আমার খুব ঝটপট আর এত সিম্পল রেসিপি। এটা কি আপনারা কিছু বুঝতে পারবেন না কি আপনারা মাংস বানিয়ে ফেললেন। তো এটা তো গরম হয়ে গেছে, এবার আমি এটাতে সর্ষের তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। তো আপনি কম বেশি যতটা, আপনি যদি বেশি অয়েলি খেতে চান তো আপনি আরো বেশি দিতে পারেন, কিন্তু আমি কম তেল মশলাতে অল্প রান্না করি, তার জন্য আমি এতটাই তেল দিলাম। এই প্রথমে অল্প পরিমাণে আপনি চিনি দিবেন ক্যারামেলাইজ হওয়ার জন্য। এটাতে কালারটা খুব খুব সুন্দর কালার একদম আসে। তো এটা যতক্ষণ আমার চিনিটা ক্যারামেলাইজ হচ্ছে ততক্ষণ দেখুন আপনাদেরকে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লাল শুকনো লঙ্কা দিয়েছি, জিরে 1 চামচ জিরে, দুটো দারচিনির টুকরো, অল্প মাত্র জাবিত্রী, 4টে লং, দুটো ছোট এলাইচি, একটি বড় এলাইচি। আর সব কেন দিয়েছি কেন কি সবটা খুব ভালো একটা টেস্ট আসে, আর আজওয়াইন টেস্টের জন্য আর ডাইজেশনের জন্য। তো এই সবকে আমি একই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমার লাইট ভাজা হয়ে গেলো। এবারে আমি দেখুন পেঁয়াজ কুচি করে রেখেছি। তো আপনারা যেমন হবে, তো আমি খুব পাতলা পাতলা স্লাইস করেছি, এই স্লাইস গুলোকে সব আমি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে অল্প নাড়িয়ে দিব। আর নেওয়ার পরে এটা অল্প লাইট ব্রাউন হওয়া তখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি এখানে। বন্ধুরা আপনারা দেখুন এটা খুব সুন্দর একদম লাইট ব্রাউন কালারের হয়ে গেছে। এবারে আমি এখানে দুটো টমাটারকে খুব পাতলা মানে ছোট ছোট কেটে লেগেছি, আর এটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিবেন তাহলে এই জলদি সে গলে যাবে। আর তার বন্ধুরা দেখুন আমার টমেটো খুব ভালো মেল্ট হয়ে গেছে। টমেটোটাকে এমনি খুব সুন্দর এটা মেল্ট হয়ে গেছে। আবার আমি কি করবো, এবারে আমি এই মাংসকে ম্যারিনেট করা মাংস আলু সব এটার মধ্যে ট্রান্সফার করে দেবো। রসুনটাও আমি দিয়ে দিয়েছি। সব কিছু এটার মধ্যে মশলা টসলা সব ট্রান্সফার করে দেবো। এরপরে অল্প হালকা হাতে আপনি নাড়াচাড়া করে নেন। 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাকে খাসির মাংসতে যতটা জল আছে, যতটা পরিমাণে জল আছে সব এখন ফুটে বেরিয়ে যাবে। তার জন্য বন্ধুরা দেখুন কেমন এটাতে ভাপ উঠছে। আর আমি আপনাকে একবার আহা এত সুন্দর কালার আর কি সেন্ট, এখন লাগছে খেয়ে নিই। তো দেখুন বন্ধুরা একদম আমার ভালো করে মাংস কষা হয়ে গেছে। আর কষা হয়ে যাওয়ার পরে মাংসটা খুব ভালো আমার মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে।
এবারে আমি এটাতে কি দিব দেখুন, এবারে এই যে মশলা ধোয়া জলটা আছে আমি 1 कटोरी মশলা ধোয়া পানিটা দিয়ে দেবো, কটোরি নর্মাল পানি দিয়ে দিব। এবারে আপনি অল্প নাড়িয়ে চাড়িয়ে কুকারের সিটিটা আমি লাগিয়ে দেব। দেখুন আপনাকে আমি কুকারের সিটিটা লাগে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে আছে, আর 2 সিটি, কেবল 2 সিটির থেকে বেশি আপনি দিয়াবেন না। 2 ফ্লেম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর বন্ধুরা দেখুন সব ভাপ বেরিয়ে গেছে। এবারে আমি খুলছি আর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর এই ঝোলটা রেডি হয়েছে দেখুন, আর কি সুন্দর সুসিদ্ধ একদম। আর এই রসুনটাকে দেখুন একদম সুসিদ্ধ মাংস হয়ে গেছে, খাসির মাংস। আর আলুও খুব সুন্দর দেখুন, আলু না ভাঙেছে না চড়েছে, এত সুন্দর আলু। তো চলুন এবারটা আমি একটু গার্নিশ করে দিই এটাকে। তো বন্ধুরা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভিং করতে যাচ্ছি। তো আপনি ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দেন আপনার মর্জি। আর এটা দেখুন আপনাদেরকে এক একটা পিস আমি দেখুন দেখাচ্ছি সার্ভ করে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর এটা, আপনি যে আছেন এক একটা পিস আর কি সুন্দর সুসিদ্ধ হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন একদম হাতে করে নাড়া যাচ্ছে। আর এটা তো আপনার যদি বাড়িতে মেহমান আসে বসে আছে, তাও আপনি এই মাংসটা খুব সুন্দর খাসির মাংস, আর কি টেস্টি। আপনারা তো এই ঝোলটা দেখুন কি টেস্টি লাগছে। তো এমন যদি আপনাদেরকে যদি এই রেসিপিটা আমার ভালো লাগেছে, তো প্লিজ আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আর আপনাদের আত্মীয় জনদের সাথে খুব সে খুব একদম বেশি से বেশি শেয়ার করুন, তাকি এমন সুন্দর হেলদি আর টেস্টি রান্না সব আমার বোনেরা যে না আছে যারা গৃহবাসী ওঠেন, তাদের খুব টেনশন থাকে কি করে এত জলদি জলদি করব। কোনো দিন এমনও হয়ে যায় কি আমার মেহমান কাছে বসে আছে আর আমরা খুব তাড়াতাড়ি রান্না করতে যাই, খুব বেশি আমরা হড়বড়ায় যাই। তো ওই জন্য এইসব খুব আমি আসান টেকনিক একদম সিম্পল রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা খুব সে খুব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো আপনাদের পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।